গত ঈদুল ফিতরের দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ বাসডুবির ঘটনায় প্রাণ হারার ২৬ জন। সেই ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে এবার আসন্ন ঈদুল আজহায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ফেরির সংখ্যা বৃদ্ধি, ঘাট সংস্কার এবং নতুন নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এছাড়াও বাড়তি ভাড়া ও বিশৃঙ্খলা ঠেকাতে সার্বক্ষণিক মনিটরিং করবে জেলা প্রশাসন। গত ঈদে দৌলতদিয়া ফেরিঘাটের বাসডুবির ঘটনায় স্বজন হারানো সেই ক্ষত এখনো দগদগে ২৬টি পরিবারে, আতঙ্ক জনমনেও। তবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নড়েচড়ে বসেছে প্রশাসন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে এবার এই রুটে প্রস্তুত রাখা হয়েছে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ। এছাড়াও দুর্ঘটনা এড়াতে এবার পন্টুনে বিশেষ সেফটি সাইড রেলিং স্থাপন করেছে বিআইডব্লিউটিসি। আমাদের বিআইডব্লিউটিসির মেরিন বিভাগ এবং প্রকৌশল বিভাগ ইতিমধ্যে আমাদের ৩ নম্বর, ৪ নম্বর এবং ৭ নম্বর ঘাট পন্টুনে সেফটি সাইড রেলিং স্থাপন করেছে। তাছাড়া বিআইডব্লিউটিএ কর্তৃক ঘাটের উপরে একটি ব্যারিয়ার নির্মাণ করা হয়েছে। বর্তমানে সচল রয়েছে দৌলতদিয়ার ৩, ৪ ও ৭ নম্বর ফেরিঘাট। নদীর পানি বৃদ্ধি পেলে সংস্কার করে রাখা ৫ নম্বর ঘাটটিও চালু করা হবে। এছাড়াও ঈদযাত্রায় সাময়িকভাবে বন্ধ থাকবে বালুবাহী বাল্কহেড। এতে কিছুটা স্বস্তিতে যাত্রীরাও। বিআইডব্লিউটিসিও অনেক নিয়ন্ত্রণে আছে, তাদের লোকজন সর্বক্ষণ ঘাটে থেকে কাজ করতেছে। আইন শৃঙ্খলা যেভাবে পরিচালনা করতেছে, আশা করা যায় ঈদযাত্রা ভালো হবে। তবে পরিবহন চালকরা বলছেন, দূরপাল্লার বাসে ফিরতি যাত্রী না থাকায় বাড়তি ভাড়া গুনতে হতে পারে সাধারণ মানুষকে। এক পাশে খালি আসে, এক পাশে ফুল যায়, এই কারণে তার লোক হয় না। আগের মতনই গাড়ি ঘোড়া থাকে, জামজাট থাকে, ওটা কষ্ট হয়, নামা কষ্ট হয়। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এদিকে ঘাটে শৃঙ্খলা বজায় রাখতে এবং অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে সার্বক্ষণিক মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এবারের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য আমরা সকল ডিপার্টমেন্টকে নিয়ে আজকে সভা করেছি। যাতায়াত করতে পারেন সেজন্য আমাদের মোবাইল কোর্ট নিয়োজিত থাকবে এবং আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হবে। বিগত ট্র্যাজেডির পর প্রশাসনের নেয়া এসব উদ্যোগ মাঠ পর্যায়ে কতটা কার্যকর হয় এখন সেটিই দেখার অপেক্ষা। ডিবিসি নিউজ ডেস্ক।